নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। সকাল 10টা মানে আপনারা জানেন দমদার 10। আজ দমদার 10-এ আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। 26-এর আগে এসএসসির দাগি তালিকায় তৃণমূলের অস্বস্তি বাড়ছে, একথার বলার অপেক্ষা রাখে না। কুহেলি ঘোষের পর দীপান্বিতা দেবসিংহ আরও এক তৃণমূল কাউন্সিলরের নাম পাওয়া গেল এবার। বালুরঘাট পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এই দীপান্বিতা দেবসিংহ। যদিও তালিকায় কি রয়েছে জানা নেই বলেই দায় এড়িয়ে গিয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। অবিলম্বে ওই কাউন্সিলরের পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিজেপি। আজকে জনসমক্ষে আসতে পারছে না, ধিক্কার জানায় তৃণমূলের কাছে। লজ্জার বিষয়, তৃণমূলের এরকম একজন অপদার্থ, এরকম অযোগ্য শিক্ষককে আজকে তারা কাউন্সিলর বানিয়েছে। এই বালুরঘাটের পৌরসভার কাছে এটা কলঙ্কের বিষয়। আপনারা কি এই নিয়ে আন্দোলন করবেন? নিশ্চিতভাবে আমরা আন্দোলন করব। এই নিয়ে আমরা পুরো তালিকা দেখে নিই, জেলাতে আরো কারা কারা আছে, সমস্ত তালিকা বেরোলে আমরা এর বিরুদ্ধে আন্দোলন নামবো। বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। ওনারা আগে ওনাদের যে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলো আছে সেখানে শিক্ষকদের জন্য তারা কি করেছেন, যাদেরকে কমিটমেন্ট করেছিলেন, যাদের পাশে দাঁড়াবেন বলেছিলেন, যাদের চাকরি দিবেন বলেছিলেন, সেই সমস্ত রাজ্যগুলো নিয়ে চিন্তা করুক। পশ্চিমবঙ্গের কথা তাদের চিন্তা করতে হবে না। এসএসসির দাগি তালিকায় রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলরের নাম কুহেলি ঘোষ তার নাম। রাজ্য সরকারি প্রতিষ্ঠানের দাগি তালিকায় তৃণমূল কাউন্সিলরের নাম থাকলে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তিনি আদালতে যাবেন বলে জানিয়েছেন। আমি ডিসেম্বর মাসে যখন প্রথম 22 সালে বেরোয়, 2023-এর 2 জানুয়ারি প্রথম হাইকোর্টে কেস করেছিলাম। কারণ আমি জানি আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায়। সেই তালিকায় আমার নাম আছে, কিন্তু কেন নামটা আছে আমি এখনও আমার কাছে ক্লিয়ার নয়। কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হওয়া মানে আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে যে আমি সেইটা করেছি কি। অতএব যারা দায়িত্ব নিয়ে করেছেন আশা করি তারাই উত্তর দিতে পারবেন যে এর সঠিক কী কারণে আমাকে আজকে হঠাৎ করে আবার নতুন করে টেন্টেড লিস্টে ফেলা হলো। যদি টেন্টেডই হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো, আমার অ্যাডমিট কার্ড কেন এলো, আবার রাতি সেই অ্যাডমিট কার্ড কালকে বাতিল করা হয়েছে। বারাসত 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি ঈশা হক সর্দারের ছেলে